আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে 9 মে 2025। আজকে আবারও চলে এলাম দাপুনিয়া টেপাগাড়ি কোলে ট্যাংরা মাছ ধরার জন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা টেপাগাড়ি কোল। এখানে বর্ষার সময় একদম পানিতে একাকার হয়ে যায় সব পুকুরগুলো। এখন পুকুরে পানি কম, পানি কমে গেলে এখানে ব্যাট টেনে মাছ ধরা হয়েছে। মাছ ধরার পরে কিন্তু আমরা এখানে ট্যাংরা মাছ ধরতেছি। এখানে কোনো বাধা নিষেধ নাই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মতিন ভাই। মতিন ভাই ট্যাংরা মাছ ধরতেছে। ভাই, মাছ হয়েছে নাকি? মাছ প্রথম খুব ভালো হতে লাগছিল, কিন্তু এখন তো রোদ বাড়া মাছটা হচ্ছে না। হচ্ছে না না? না, কয়টা মাছ ধরছেন? এই গোটা 10। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এখন এই মাছ বাটা দিয়ে মাছ ধরবো, ট্যাংরা মাছ। ইনশাল্লাহ সঙ্গে থাকবেন, দেখতে থাকুন কতগুলো মাছ পেয়েছি। আমি কিন্তু অলরেডি এখানে সকাল থেকে কিন্তু অলরেডি 8-10টা মাছ ধরে ফেলেছি। এখন দেখাবো আর কতগুলো মাছ ধরতে পারি, সঙ্গেই থাকবেন। না, পুঁটি লাগেছে ভাই। পুঁটি লাগেছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম মাছ ধরার জন্য, কিন্তু এখানে আর ঠোক দিচ্ছে না। ওই পাশে গিয়ে পুকুরে গিয়ে বসবো, দেখবো এখানে ঠোক হয় কিনা। এখানে কিন্তু খুবই সুন্দর ঠোক দিচ্ছে, কিন্তু ছিপ বড় কারণে
সঠিকভাবে হিট করতে পারছি না, দারুণ ঠক দিয়েছিল। মাছটা হিট করতে পারলাম না। প্রচন্ড রোদ, রোদের মধ্যে চেষ্টা করতেছি মাছ ধরার জন্য। এই যে বন্ধুরা দেখুন, একটা মাছ লেজে হিট হয়েছে, তার মানে এখানে ভালো ট্যাংরা মাছ আছে, কিন্তু সেভাবে ঠক দিচ্ছে না, ঠক খুব আস্তে আস্তে দিচ্ছে প্রচণ্ড। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও জায়গা চেঞ্জ করেছি। ওই পুকুরের ওইখানে মাছ আর ঠকালো না, ঠক দিল না। এখন এই যে এখানে এসেছি মেন টেপাগাড়ি কোল, এখন এই কোলে বসেই কিছুক্ষণ চেষ্টা করব, দেখি এখানে মাছ পাই কিনা। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের এই মাছ মারা। এই যে বন্ধুরা, একটা মাছ হিট করলাম, দারুণ একটা সাইজ। এই যে বন্ধুরা, সুন্দর একটা ট্যাংরা পেলাম এইমাত্র, খুব সুন্দর হিট। সুন্দর হিট। এই যে বন্ধুরা, দারুণ একটা ট্যাংরা, আর একটা ট্যাংরা পেয়ে গেলাম। ট্যাংরার ডাক কিন্তু খুবই সুন্দর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুঁটিও ঠুকাচ্ছে, একটা পুঁটি এবং একটা ট্যাংরা একসাথে উঠলো। এই পুঁটি ঠোকের কারণে ট্যাংরা খুব কম হচ্ছে। এই যে বন্ধুরা, আর একটা হিট করলাম ট্যাংরা মাছ। ট্যাংরার সাইজ কিন্তু খুব একটা বড় না, মাঝারি সাইজ, তারপরও ট্যাংরা, কারণ কোলের ট্যাংরা খুবই সুন্দর স্বাদ লাগে। এই যে বন্ধুরা, এই মাত্র আর একটা হিট করলাম, এটা কিন্তু খুব সুন্দর বড় সাইজ ট্যাংরা। এই যে বন্ধুরা, দারুণ একটা হিট, সেই সুন্দর ট্যাংরার ডাক। এই যে বন্ধুরা, একটা মাছ হিট করলাম, অনেকটা সময় মাছ ধরেছি, এখন বাড়ি চলে যাব। আসলে মাছ ধরাটা একটা ধৈর্যের বিষয়। অনেক সকালে এসেছিলাম, এখন যতটুকুন ধৈর্য ছিল সব ধৈর্য শেষ হয়ে গেছে। এখন আর বসে থাকতে ইচ্ছে করতেছে না, কারণ প্রচণ্ড রোদ, বেলা হয়ে গেছে অনেক, গরমে অসহ্য গরম। এই গরমের কারণে আর বসে থাকা সম্ভব হচ্ছে না। এখন বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার আগে ইনশাল্লাহ দেখাবো কতগুলো মাছ ধরতে পেরেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর পরিমাণে চায়না দর পাতা। এই মাঝে মাঝে বসে ফেলে মাছ ধরলাম, বিভিন্ন স্পট থেকে কিন্তু আজকে মাছ ধরেছি, এক জায়গায় বসে থেকে কিন্তু মাছ ধরতে পারিনি। ইনশাল্লাহ দেখাবো কতগুলো মাছ পেয়েছি। আর আজকে কিন্তু মাছ ধরেছি এই যে মাছ বাটা দিয়ে, দারকে মাছ এবং পুঁটি মাছ বাটা দিয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু অনেকগুলো ট্যাংরা মাছ ধরে ফেলেছি। ট্যাংরার সাইজগুলো কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, খুবই সুন্দর ট্যাংরাগুলো। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, আগামীতে মাছ ধরতে আসলে আবার দেখাবো মাছ ধরা। আজকে কিন্তু মাছ বাটা দিয়ে মাছ ধরলাম, আপনারাও চাইলে এই মাছ বাটা দিয়ে ট্যাংরা মাছ ধরতে পারেন। পাবনা ফিশিংয়ের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।